আমি কিছু করতে পেরে আমি অনেক খুশি এবং তৃপ্তি লাভ করতেছি এবং আল্লাহ যাতে আমাকে আরো সুযোগ দেয়, আমি যাতে আরো বিভিন্ন দুস্থ এবং গরিব অসহায় যারা যারা দেশে কষ্টে আছে তাদের জন্য কিছু করতে পারলে আমি আরো বেশি খুশি হব, আরো বেশি উপকৃত হব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি একটি বিশেষ সাক্ষাৎকার দেখার জন্য। আমাদের আজকের সাক্ষাৎকারটি দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত সিআইপি ও বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের কোষাধ্যক্ষ মাহমুদ আজম খান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি সদ্য নির্বাচিত সিআইপি পদক পেয়ে আমি একা না, আমি মনে করি এটা সমস্ত প্রবাসীদের জন্য একটা প্রাপ্তি, একটা গৌরব। আমি সবাইকে শেয়ার করতে চাই এই ধরনের অ্যাওয়ার্ড এবং সম্মান আরও যারা আছে এখানে আরব আমিরাতে এবং মধ্যপ্রাচ্যে এবং বিশ্বব্যাপী যারা রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন, সবাই এই ধরনের রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করার জন্য, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সরকারকে সহযোগিতা করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করবেন। আলহামদুলিল্লাহ, প্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধশালী দেশে আমরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করে দেশের জন্য কাজ করতে পারছি। দেশের জন্য আমরা রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করিতেছি এবং এখানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 1 মিলিয়ন প্রবাসী বাংলাদেশি থাকে। তবে আমার মনে হয়, আমার ক্ষুদ্র ধারণায় মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি সিআইপি এবং রেমিটেন্স যোদ্ধা সংযুক্ত আরব আমিরাতে। কারণ বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাত অন্যতম একটি সমৃদ্ধশালী রাষ্ট্র। এখানে বাঙালিরা যথেষ্ট সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং আমরা এই দেশকে সেকেন্ড হোমল্যান্ড বলে মনে করি। এবং আমার মতো এবং আমার থেকে সিনিয়র জুনিয়র অনেকেই আছে যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অর্থ প্রেরণ করে তারা আপ্রাণ চেষ্টা করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। এবং আমি বাংলাদেশ সরকারকে, মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমি উদাত্ত আহ্বান জানাবো, আগামীতে আরও বেশি প্রবাসীকে সিআইপি সম্মাননা দিয়ে তাদের বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য বিদেশ থেকে রেমিটেন্স প্রেরণ করে তারা অগ্রণী ভূমিকা রাখবে এবং সরকার যাতে প্রবাসীদেরকে মূল্যায়ন করে এবং তাদেরকে সিআইপি এবং বিভিন্ন রকম উৎসাহমূলক বিভিন্ন অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়, সে আবেদন আমার থাকবে। মধ্যপ্রাচ্য এবং বিশ্বব্যাপী যারা প্রবাসী বাঙালি আছে সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করবেন এবং দেশের উন্নয়নে আপনাদের সক্রিয় ভূমিকা রাখবেন। আমি বাংলাদেশ সরকার, বর্তমান সরকার প্রবাস বান্ধব সরকার, সেহেতু আমি সরকারকে বলবো যারা বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়। আগামীতে শুধু আমি সিআইপি হয়েছি তা নিয়ে আমি সন্তুষ্ট না, আমি চাই প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা এলাকায়, প্রতিটা শহরে বাংলাদেশের গ্রামে গ্রামে সিআইপি সম্মাননা পেয়ে সবাই নিজেকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে
প্রতিষ্ঠিত হোক এবং উৎসাহিত হোক। আরব আমিরাতে প্রায় 10-20 জন সিএপি হয়েছে। আমি আশা করব আগামীতে আরও অনেকেই তার দ্বিগুণ এবং 10 গুণ বেশি সিআইপি হোক এবং তারা বিদেশ থেকে রেমিটেন্স প্রেরণ করে তাদের উৎসাহ আরও বৃদ্ধি হোক, সেটা আমি আশা করি। আল্লাহর রহমতে আমি বর্তমান একটি স্কুল এবং একটি হেফজখানা প্রতিষ্ঠা করেছি চট্টগ্রাম শহরে। আবরার মাদ্রাসা ও হেফজখানা এবং মুমিনবাগ রেজিডেন্সিয়াল স্কুল। প্রবাস থেকে ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশে যে অর্থ প্রেরণ করেছি এবং কিছু সেবামূলক প্রতিষ্ঠান আমার আছে, যেমন চট্টগ্রাম শহরে হামজারবাগে একটি কিন্ডারগার্টেন স্কুল আছে। 2018 সালে স্কুলটা আমি প্রতিষ্ঠা করেছি, প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত। কিন্ডারগার্টেন স্কুলটি মুমিনবাগ রেজিডেন্সিয়াল স্কুল নামে পরিচিত। আলহামদুলিল্লাহ অত্র স্কুলে 150 জনের মতো ছাত্র আছে বর্তমান। অনেকেই বিনা বেতনে এখানে লেখাপড়া করতেছে এবং মেধাবী ছাত্রদেরকে বিশেষ সুযোগ সুবিধা এবং বৃত্তি প্রদান করা হয়। অনেক প্রতিষ্ঠান থেকে আমার স্কুলের ছাত্ররা বৃত্তি পেয়েছে। 2024 সালে মেধা তালিকায় সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত হয়েছে, উত্তীর্ণ হয়েছে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এবং এখানে গরিব ছাত্রদের জন্য বিশেষ সুবিধা এবং ফ্রি থাকা এবং বিনা পয়সায় লেখাপড়া করার সুবর্ণ সুযোগ রাখা হয়েছে। এবং পাশাপাশি স্কুলের পাশাপাশি একটা হেফজ বিভাগের মাদ্রাসা আছে, দারুল আবরার মাদ্রাসা। অত্র মাদ্রাসায় প্রায় 40 জন মতো ছাত্র আছে। প্রতি বছর 4-5 জন করে হেফজ সম্পন্ন করে এখান থেকে দস্তরবন্দি হয়ে বেরিয়ে যায়। অনেক হাফেজ এখান থেকে পবিত্র কোরআন হেফজ করে এখান থেকে সার্টিফিকেট নিয়ে এবং দস্তরবন্দি হয়ে অনেকে বিভিন্ন মাদ্রাসায় আমার কন্ট্রিবিউশন আছে। অনেক মসজিদ মাদ্রাসায় আমার মাসিক একটা অনুদান আছে। বিশেষ করে কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় তো সরকারি আছে, পৃষ্ঠপোষকতা আছে, কিন্তু কওমি মাদ্রাসায় তাদের নিজস্ব কোনো ফান্ড নাই। বেশিরভাগ কওমি মাদ্রাসা এবং তাদের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কন্ট্রিবিউশন থেকে দান খয়রাতি দিয়ে কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হয়, তাদের ব্যয় নির্বাহ করে। আমি অনেকগুলো প্রতিষ্ঠান শুধু ফটিকছড়ি না, আরও অন্যান্য অঞ্চলে হাটহাজারী, রাউজান এবং চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন জেলায়ও আমার কিছু কিছু কন্ট্রিবিউশন আছে। তবে মহান আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, তুমি প্রকাশ্য এবং গোপনে দান খয়রাত করো, সেটার মধ্যে মঙ্গল নিহিত। আমি অনেক প্রকাশ্য এবং গোপনে উভয় দিকে আমার কন্ট্রিবিউশন আছে। আমি এতগুলোর নাম বলতে সময় লাগবে এবং চাই না। এবং সবাইকে আমি আহ্বান করব, আপনারা এখান থেকে যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন, আপনারা দেশে এই ধরনের সেবামূলক এবং ধার্মিক প্রতিষ্ঠান গড়ে তুলে দেশে লেখাপড়া এবং শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখবেন এবং গরিব অসহায় পরিবারের সন্তানদেরকে আপনারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে, শিক্ষা অনুদান, বিভিন্ন রকম সেবা দিয়ে আপনারা আপনাদের জীবন সার্থক এবং সফল করবেন। আমি বর্তমান প্রবাস বান্ধব সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট বর্তমান। আমি বিশেষ অনুরোধ, প্রবাসী সাধারণ শ্রমিক থেকে শুরু করে সিআইপি, বিআইপি যারা আছে, সবাইকে যাতে সমান চোখে দেখা হয়, সবাইকে সম্মানের সাথে এয়ারপোর্টে আচরণ করা হয়, বিহেভ করা হয়। কয়েকদিন আগে যেই
একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এয়ারপোর্টে দেখেছি, আমি মর্মাহত হয়েছি। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আগামীতে সংঘটিত না হয় সেই জন্য যথাযথ পদক্ষেপ নেবেন এবং আমি আশা করি প্রবাসীদেরকে সম্মানের চোখে দেখবেন, কারণ প্রবাসের রেমিটেন্স বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে এবং দেশ অচল হয়ে যাবে। আমি সেজন্য সরকারকে বিশেষ অনুরোধ, আপনারা প্রবাসীদেরকে সম্মানের চোখে দেখবেন এবং বিমানবন্দরে বিশেষ করে প্রবাসীদেরকে আপনারা মর্যাদাশীল ব্যক্তি হিসাবে বা একজন দেশের রেমিটেন্স যোদ্ধা আপনারা বলে থাকেন বিভিন্ন কথোপকথনে, সেই ধরনের আচরণ আমি আশা করি এবং প্রবাসীদের জন্য আমি আগামীতে আরও বেশি সেবা এবং তাদের রুজি রোজগারের অনুপ্রেরণা যোগানোর মতো সরকারের পক্ষ থেকে বিশেষ বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। বিশেষ বিষয় হচ্ছে, আমরা যারা ব্যবসা করি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে, দেশের শ্রমিক, দেশের কর্মচারী, আমরা যদি বিশেষ সুবিধার মাধ্যমে দেশ থেকে ম্যান পাওয়ার আনতে পারি তাহলে আমরা বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ীরা বিশেষ উপকৃত হব, কারণ বাংলাদেশি ওয়ার্কারের যথেষ্ট চাহিদা আছে। এখানে যারা লোকাল আছেন এদেশের নাগরিক, তারাও বাঙালি শ্রমিকদেরকে খুবই পছন্দ করে এবং তাদের থেকে অনেক কিছু আশা করে। এখানে টেকনিশিয়ানের মধ্যে এবং বিশেষ করে মুসাফা গাড়ির ব্যবসা এবং শিল্প কারখানা, বিশেষ করে সব দিকে আমরা প্রবাসীরা এবং লোকাল নাগরিকরা তাদের প্রতিষ্ঠানে বাঙালি শ্রমিক আনার জন্য, বাংলাদেশ থেকে আনার জন্য খুবই আগ্রহী। সে বিধায় আমি বাংলাদেশ সরকারকে যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে আবুধাবি হাই কমিশন, দুবাই কনসুলেট এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরও বিভিন্নভাবে সর্বাত্মক চেষ্টা করে আপনারা ভিসা চালু করার জন্য ব্যবস্থা করলে খুবই প্রবাসীরাও ব্যবসায়ীরা উপকৃত হবে এবং দেশ সমৃদ্ধ হবে। আমাদের মধ্যে অন্যতম একটা জটিল বিষয় হচ্ছে ভিসা সমস্যা। ভিসা সমস্যা যদি সমাধান হয় তাহলে প্রবাসীদের রুজি রোজগার আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্য আরও অনেক গুণ এগিয়ে যাবে। বাঙালি ব্যবসায়ীরা অনেক গুণ তারা মুনাফা অর্জন করতে পারবে এই দেশে। এবং আমি বাংলাদেশ দূতাবাস এবং যারা এখানে দায়িত্বরত সরকারের পক্ষ থেকে এখানে সেবা দিচ্ছেন প্রবাসীদের জন্য, আমি সবাইকে বলবো, আপনারা এখানে রাজনীতির সংকীর্ণ মন মানসিকতার ঊর্ধ্বে উঠে আপনারা প্রবাসীদেরকে যথাযথ সেবা দেবেন। বিশেষ করে পাসপোর্ট নবায়ন এবং ভিসা অ্যাটেস্টেশন, বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনাদের দ্রুত এবং কার্যকর এবং সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি দেখেছি এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া 1-2 ঘন্টার মধ্যে ওরা পাসপোর্ট নবায়ন করে এবং কয়েক ঘন্টার মধ্যে ওরা অ্যাটেস্টেশন করে দিয়ে দেয়। সেক্ষেত্রে বাংলাদেশ কনসুলেট এবং এম্বাসি আমি দেখি যে লাইন ধরে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, একটা হয়রানিমূলক অবস্থা। আমি এই দুরবস্থা থেকে প্রবাসীদেরকে করার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আহ্বান করছি। ধন্যবাদ।